রেমালের তাণ্ডব। গদখালি থেকে গোসাবা যেতে বন্ধ ফেরি, কেউ দিল্লি থেকে কাজ সেরে ফিরছেন, কেউ বা অন্য রাজ্য থেকে, কিন্তু বাড়ি যেতে পারলেন কই? প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি, অভিযোগ যাত্রীদের। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গদখালি ফেরিঘাট, অর্থাৎ রেমাল ল্যান্ডফল করার প্রাককাল থেকে, অর্থাৎ কাল সকালবেলা থেকে 10টা থেকে ফেরি বন্ধ, এবং যারা ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন এবং তাদের ট্রেন লেট করেছেন এবং তারা সকালবেলায় যখন এখানে আসেন তারা শুনতে পান যে ফেরি পারাপার বন্ধ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই তারা কিন্তু বিপাকে পড়ে গিয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তারা কিন্তু এই ফেরিঘাটের এই যে অস্থায়ী ছাউনি সেখানেই কিন্তু তারা রয়ে গিয়েছেন, বিশ্রামাগার যেটা রয়েছে সেখানে রয়ে গিয়েছেন। তাদের দাবি যে বিভিন্ন সময় বিভিন্ন নৌকো আসছেন, তাদের নিয়ে যাচ্ছেন, যারা ইমার্জেন্সি পরিষেবা, কিন্তু তাদের যদি নিয়ে যেত তাহলে কিন্তু তাদের অনেকটাই সুবিধা হতো। আমরা শুক্রবার দিন বার হয়েছি দিল্লি থেকে, তা আমাদের গাড়ি ছিল লেট। আমরা কালকের 12 বেজে পৌঁছেছি হাওড়াতে। হাওড়া থেকে আস্তে আস্তে আমাদের এখানে গোসবার পর্যন্ত আমাদের দেরি হয়ে গেছে। আমরা খেয়া কালকে পার করতে পারিনি। আমাদের বললো এখানটা পুলিশ আর ওখানটায় ঘর তৈরি করে রেখেছে, ওখানটা তোমরা রাত্রে থাকো। কাল থেকে আমরা ভোকে তিসায় মতলব যেরকম ভাবে ছিল আমরা থাকি। আমরা এখানটায় সকালবেলা থেকে 7টার সময় থেকে খেয়া ঘাটে বসে আছি, আমাদের খেয়া পার হতে দিচ্ছে না ওরা। গদখালিতে 4টের দিকে পৌঁছেছি। 4টের দিক থেকে কালকে মানে মোটামুটি খিয়াটিয়া সব বন্ধ ছিল, আমরা কেউ পারাপার হতে পারিনি। পুলিশের কাছে গেলাম, পুলিশ বলছে, ধমকালো আমাদের, তোমরা কেন বেরোলে, তোমরা কেন এই করলে, আমরা তোমাদের কে আসতে বলেছে, তোমরা জানো না এগুলো? স্যার অনেকে তো পার হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে পার করছে না কেউ। হ্যাঁ, এবার বলছে সে কই বিক্রি তোমাকে দিতে হবে, তোমাদেরকে দিতে হবে বলছে। এবার আমাদের সামনে অনেক দুটো খিয়া চলে গেল, অফিস স্টাফ নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের সবাইকে এখানে রেখে ফেলে চলে গেছে, কারণ আমাদেরকে কালকের থেকে খাওয়ানা দাওয়ানা সেইভাবে ভিজে গায়ে এইভাবে এখানেই পড়ে আছি। আমরা কালকের বিকেল থেকে এখানে পড়ে আছি, রাত্রে কোনো আত্মীয়র বাড়িতে ছিলাম, ঝড় বৃষ্টি হয়েছে যদিও, এখন সকাল থেকে এখানটায় দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের কোনো পরিষেবার কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। যাদের মুখ চেনা আছে আর যে পুলিশ স্টাফগুলো এসেছিল সেই বোটে আবার আমাদের ওখানে ব্যাংকের স্টাফদের তাদেরকে নিয়ে গেছেন, আর কারুকে নেয়নি। পাবলিক কিছু পেরিয়েছে আর কারুকে নেয়নি, আমরা এখানে বসেই আছি, প্রায় 25 থেকে 30 জন বসে আছি। গদখালি থেকে গোসাবা যাওয়ার জন্য বসে আছেন প্রায় শতাধিক লোক। তারা গতকাল সকাল থেকে, কেউ গতকাল বিকেল থেকে একই রকম ভাবে বসে রয়েছে। এখন আশায় বসে আছেন তারা, যদি প্রশাসনিকভাবে তাদের একটি নৌকো অ্যারেঞ্জ করে দেওয়া হয় যাতে করে তারা নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবেন। এনকেটিভি বাংলার লাগাতার খবরের জের, অবশেষে প্রশাসনের তৎপরতায় এলো দুটি বিশেষ নৌকো। বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরাও। এনকেটিভি বাংলার খবরের জের, প্রশাসন নড়ে চড়ে বসলো এবং সঙ্গে সঙ্গে কিন্তু একটি বোট অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে এবং তারা অবশেষে তাদের বাড়ির পথে যেতে পারবে। দাদা, হ্যাঁ হ্যাঁ, বোটটা আমরা পেলাম এক্ষুনি, বোটটা আমরা পেয়েছি, অনেক ধন্যবাদ, আমরা যাতে বাড়িতে ফিরতে পারি। একদমই, আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব। বলো ভাই, তুমি কি হচ্ছে, এদিকে তাকাও, ওদিকে তাকিয়ে কি বলো? বোট পাইছি, এখন আমরা বাড়ি যেতে পারবো। প্রশাসন বোট পাঠিয়ে দিয়েছে, আমরা সুস্থ মতে এইবার আমরা পার হয়ে গেলে আমরা বেঁচে যাই, আমরা বাড়ি থেকে পৌঁছে গেলে আমরা ধন্যবাদ, এটাই হচ্ছে আমাদের। গদখালি থেকে সুস্মিত মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।